বেনেথ এবং বিলো এই তিনটে মানেই কিন্তু হচ্ছে নিচে। কিন্তু এই তিনটের কি ব্যবহারগত কোনো পার্থক্য আছে, বা এই তিনটের মধ্যে কি আদেও কোনো পার্থক্য আছে? চলো জানা যাক। তাহলে আন্ডার আর বিনিথ জেনে রাখবে, এই দুই হচ্ছে যমজ ভাই। একজন সাজতে ভালোবাসে, একজন সাজতে ভালোবাসে না। বিনিথ হচ্ছে আমাদের সাজতে ভালোবাসে, তাই এ সাধারণত পোয়েটিক সেন্সে বা কাব্যিক অর্থে বেশি ব্যবহার করা হয়, এবং স্ট্যান্ডার্ড খুব বিনিথে ইউজটা, এবং আন্ডারটা সাধারণ জেনারেল অর্থে তোমরা ব্যবহার করবে। যেমন তুমি যদি বলো যে দ্য কাউ ইজ আন্ডার দ্য ট্রি, এবং তোমরা যদি বলো যে দ্য কাউ ইজ বিনিথ দ্য ট্রি, দুটোই কিন্তু সেম, দুটোর মধ্যে অর্থগতভাবে কোনো পার্থক্য নেই, শুধু আন্ডার একটুখানি সাধারণ অর্থে, বিনিথ একটুখানি আমাদের কাব্যিক বা স্ট্যান্ডার্ড অর্থে ব্যবহার করা হয়। আন্ডার আর বিনিথের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার আমাদের এই যে আছেন বিলো, এই বিলো কিন্তু একটু আলাদা। বিলো মানে নিচে, কিন্তু সব সময় যে কোনো কিছুর নিচে বোঝাবে বা কোনো কিছু তার ওপর মানে আছে আচ্ছাদনের মতো, তেমন কিন্তু নয়। যেমন ধরো আমি যদি বলি যে দ্য ভ্যালি ইজ বিলো দ্য মাউন্টেন, তাহলে এক্ষেত্রে অর্থ হচ্ছে কি, যে আমাদের যে উপত্যকাটা, সেই উপত্যকাটা আমাদের যে মাউন্টেন পাহাড়ের নিচে আছে, আমি এখানে কখনোই আমি আন্ডার ইউজ করতে পারবো না। তার মানে কি হবে বলতো, যদি আন্ডার ইউজ করলে হবে কি, এই যে আমাদের যে মাউন্টেনটা মনে হবে কি ভ্যালির ওপরে হোভার করছে বা ভেসে বেড়াচ্ছে, কখনোই সম্ভব নয়। আবার বিলো তোমরা মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারো, মেজারমেন্টের ক্ষেত্রে, যেমন টু মেজার সামথিং। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে দ্য টেম্পারেচার ইজ বিলো 30 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা জানো তো, আজকে তাপমাত্রাটা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। অর্থাৎ এই যে টেম্পারেচারটা তো একটা ইউনিট, সেই ইউনিটটাকে তোমরা মাপতে পারলে কিসের মাধ্যমে, এই বিলোর মাধ্যমে। এখানে কিন্তু তোমরা আন্ডার বা বেনেথ তোমরা কোনোটাই ইউজ করতে পারবে না। আবার বিলোটাকে তোমরা অ্যাবস্ট্রাক্ট সেন্সে ইউজ করতে পারো। যেমন আমি যদি বলি যে ইয়োর পারফরমেন্স ইজ বিলো অ্যাভারেজ, তোমার পারফরমেন্স অ্যাভারেজের থেকে একটুখানি কম, তাহলে এক্ষেত্রে মাপযোগ্য এক্ষেত্রে তুমি বলতে পারো। এই হচ্ছে আমাদের বিলো, বিনিথ এবং আন্ডারের পার্থক্য।